আসসালামু আলাইকুম। আপনাদেরকে বলেছিলাম মহিষ দুটো আমি আজকে হাট উঠাবো। সেজন্য সকাল, সকাল উঠেছি আজকে মহিষ দুটোকে হাট উঠানোর আগে ওদেরকে ভালো করে খাওয়ায় দিয়ে গোসল-টোসল করে তারপর হাটে নিয়ে যাবো সেজন্য। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে, "ভাই আপনার মহিষের কী খবর? আপডেট কী? কত দিয়ে বিক্রি করলেন?" সেটা জানার জন্য। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে ভিডিওতে জানাবো যে কত দিয়ে বিক্রি করলাম এবং হাটে কী, কী ঘটনা ঘটেছিল আমার সাথে। তার আগে বলি যখন আমি মহিষ দুটাকে গাড়িতে তুললাম, গাড়িতে তোলার পরে আমার যে বড় মহিষটা ছিল সেই বড় মহিষটা আমার দিকে খালি বারবার করে তাকাচ্ছিল দেখে খুব মায়া লাগছিল যে আসলে এটা আসলে ব্যবসায়ের নিয়ম নীতি যার কারণে এটা করতেই হবে। মায়া লেগে মায়া ধরে রেখে কোনো লাভ নাই, বেচে দিতেই হবে। তো ১ম এ নিয়ে গিয়ে আমি ফারুক ভাইয়ের ডোকায় বেঁধেছিলাম। ফারুক ভাইয়ের ওখান থেকে রাখাতে ফারুক ভাই বিক্রি করে দেবে। যেহেতু আমরা হাটে বিক্রি করার কোনো অভিজ্ঞতা নাই, কীভাবে বিক্রি করতে হয় না করতে হয় সেসব ধারণা নেই। তো ওখানে থাকতে, থাকতে আমাকে উজ্জ্বল ভাই ফোন দিল যে, "ভাই আপনি কোথায় আছেন? টপ করে আসেন। আপনার জন্য জায়নামাজ এবং খেজুর, জমজমের পানি নিয়ে এসেছি।" ভাই সৌদি আরবে উমরা করতে গেছিল, তো আমার জন্য নিয়ে এসেছে। ভাইয়ের কাছ থেকে ওটা রিসিভ করে নিয়ে চলে আসলাম হাটে। তো আইসা ফারুক ভাইকে জিজ্ঞাসা করি, "কী অবস্থা ভাই? মহিষের দাম-টাম কেউ কি জিজ্ঞাসা করলো?" না, কেউ দাম জিজ্ঞাসাই করে না। এমন অবস্থা। যে মানে আজকে এই পরিমাণ যে মহিষের আমদানি হয়েছিল যে ভাবতেও অবাক লাগছে যে মানে হিউজ পরিমাণ মহিষের আমদানি হয়েছে এবং ক্রেতা নাই। দিয়ে কী করবো বসে থেকে ভাবলাম তাহলে এইখানে ফারুক ভাইয়ের এখানে যেতে হচ্ছে না, আরেকটা জায়গায় নিয়ে যাই, যে রাস্তা আছে রাস্তার ওখানে নিয়ে যাই, ওখানে গিয়ে ধরি। ওখানে গিয়ে ধরলাম তাও হলো না। তো আরেকজনের কথা শুনে আরেকটা ডোগায় বাঁধলাম যে দেখি এইখানে বেঁধে দেখি। তো এইখানে অনেকক্ষণ ধরে বেঁধে রাখার পর না কোনো কাজ হয় না। লাস্টে আবার নিয়ে গেলাম ফারুক ভাইয়ের ওখানে। ফারুক ভাইয়ের ওখানে নিয়ে যাই যে বিকাল হয়ে গেল, সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে ফারুক ভাই এখন বলছে যে ফারুক ভাই বলছে, "ভাই কী করবা যায় বলেন?" তো বলছে, "এখন কী করা যায়? আমাকে দিয়ে চলে যান না, তাছাড়া আর কী করা আছে?" তো এখন চিন্তা ভাবনা করলাম যে যেহেতু ফারুক ভাইয়ের কাছ থেকে নিয়েছি, তো ফারুক ভাইকে ছোটো মহিষটা দিয়ে দিলাম। ছোটো মহিষটা ভাই আপনি নিয়ে নেন। ফারুক ভাই আমাকে দাম দিল ১,৭০,০০০ টাকা। তারপরে বড় মহিষটা যেহেতু খাওয়া দাওয়া ভালো ছিল, বড় মহিষটা আমার খুব প্রিয় মহিষ ছিল, হ্যাঁ? চিন্তা ভাবনা করলাম তো ওকে তাহলে বাসায় নিয়ে যাই। দিয়ে ওকে বাসায় নিয়ে চলে আসলাম। এখন আল্লাহ ভরসা ওকে এখন খাওয়াবো। বাসায় একটা পাড়ি মহিষ আছে, পাড়ি মহিষটার সাথে ওকে একসাথে খাওয়াবো। তাহলে জোরও মিলে গেল। এখন যাক মাশাআল্লাহ নিয়ে আসার পরে খাওয়া-দাওয়া ঠিকঠাক আছে। পরের দিন সকালবেলায় এই যে দেখতে পাচ্ছেন ওকে আমরা বাইরে বেঁধেছি এবং তার সাথে পাড়ি মহিষটাও এখানে আছে। একসাথে এখন দুজনকে সাথে রেখে খাওয়াচ্ছি, খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।